আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বুখারী শরীফ কিতাবুল ইলম বাবু ফদলিল ইলম হাদিস 82। বিদ্যুতের সমস্যার কারণে আমরা যথাসময় ক্লাস শুরু করতে পারি নাই। তো যাই হোক, আমরা এই অধ্যায়ের উপরে আলোচনা করব। স্বাভাবিক একটি বিষয় আমরা আলোচনা করে থাকি যে পূর্বের বাবের সাথে এই বাবের মুনাসাবাত বা সম্পর্ক কি। তো আগের বাবের সাথে এই বাবের মুনাসাবাত এটা আমরা এভাবে কায়েম করতে পারি যে আগের বাবের ভিতরে ইলম উঠে যাওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছিল। এর দ্বারা মূল উদ্দেশ্য বা মাকসাদ এটা ছিল যে ইলম যাতে উঠে না যায় সেজন্য আমাদের উচিত ইলম শিক্ষা করা এবং মানুষকে শিখানো, ইলমের চর্চা অব্যাহত রাখা। অতএব তলবে ইলমের প্রতি তারগিব দেওয়া এক ধরনের উদ্দেশ্য ছিল। আর এই অধ্যায়ের মধ্যে ইলমের ফজিলত বয়ান করা হচ্ছে। এটারও একটা মাকসাদ হতে পারে ছাত্রদেরকে তলাবুল ইলম বা ইলম হাসিলের প্রতি তারগিব দেওয়া। এই দিক থেকে দুই হাদিসে দুই বাবের ভিতরে মুনাসাবাত হতে পারে। আর যদি অন্য কোনো মুনাসাবাত না পাওয়া যায় তাহলে সহজে একটা মুনাসাবাত আমরা কায়েম করতে পারি। সেটা হলো যে এই কিতাবুল ইলমের ভিতরে যতগুলো বাব আছে সব বাবের সম্পর্ক ইলমের সাথে অবশ্যই আছে, কোনো না কোনো ভাবে ইলমের সাথে সম্পর্কিত। সুতরাং এই বাবের সাথে ইলমের সম্পর্ক আছে, এই বাবের সাথে ইলমের সম্পর্ক আছে। অতএব দুই বাবের ভিতরে কি আছে? মুনাসাবাত আছে। কমপক্ষে এতটুকু তো আছে। এখানে বাবু ফদলিল ইলম এই ধরনের একটা বাব আমরা কিতাবের শুরুতে, কিতাবুল ইলমের শুরুতে পড়েছি। একেবারে হুবহু এরকমই একটা বাব ছিল, বাবু ফদলিল ইলম। এবং সেখানে আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছিল যার মাধ্যমে ইলমের ফজিলত বর্ণনা করা হয়েছিল। কি আয়াত উল্লেখ করা হয়েছিল? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর এখানেও বাবু ফদলিল ইলম একটা বাব কায়েম করা হয়েছে। অতএব ফাজিল মুসান্নিফ মুআল্লিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উপরে একটা অভিযোগ বা এতরাজ উত্থাপিত হয় যে তিনি এক বাব দুইবার কেন উল্লেখ করলেন। এক বাব দুইবার তো উল্লেখ করার কোনো কথা না। তো সেই প্রশ্নের জবাব আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই জবাবের মধ্য দিয়েই অত্র তরজমাতুল বাবের মাকসাদ কি সেটা বুঝে যাবে। সেই প্রশ্নের জবাব আর এই বাবের তরজমাতুল বাবের মাকসাদ কি এটা একই। কারণ যদি আমরা জবাব জানতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে এখানে ফদলুল ইলম বলতে কি মাকসাদ আর ওখানে কি মাকসাদ ছিল। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইকে দিয়ে আমরা শুরু করি। তিনি একটি জবাব দিয়েছেন এবং এটি যদি গ্রহণযোগ্য হয় তাহলে এটা অনেক ভালো জবাব। তিনি বলেছেন যে বুখারী শরীফের যে নুসখাগুলো আমাদের কাছে আছে
তার ভিতরে একাধিক সহি নুসখার মধ্যে কিতাবুল ইলমের শুরুতে যে বাবু ফদলিল ইলম একটা বাব উল্লেখ করা হয়েছে, এই বাবটি সহি নুসখাগুলোর মধ্যে নেই। সেখানে কিতাবুল ইলমের পরে বাব উল্লেখ ছাড়াই আয়াতে কারিমা উল্লেখ করা হয়েছে এবং এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদাতের সাথেও মুওয়াফিক। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এটা আদাত যে তিনি তরজমা মানে কোন একটা কিতাবের পরে বা তরজমাতুল বাবের পরে ওই বিষয়ের উপর যদি কোরআনে কারীমের কোন আয়াত থেকে থাকে সেগুলোকে তিনি ইস্তেশহাদের জন্য নিয়ে এসেছেন। অতএব কিতাবুল ইলমের উপরে তিনি আয়াতে কারিমা নিয়ে আসছেন, এরপরে তিনি বাব কায়েম করা শুরু করেছেন। অতএব ওখানে বাবু ফদলিল ইলম এটা তাহলে আসলো কিভাবে? ওটা কাতেবের উপরে উঠিয়ে দাও, ওটা কাতেবের গলতি হয়েছে, লেখক মানে নুসখা যারা করেছেন তাদের ভুল হয়েছে এবং বুখারীর উপরে এটা আরোপ করার দরকার নেই। তো এটা যদি হয়ে থাকে তাহলে তাকরারে বাবের কোনো ইশকাল হয় না। তবে আল্লামা আইনি তিনি বলেছেন যে এটা তো একটা জব, কিন্তু যদি ধরে নেওয়া হয় যেহেতু অনেক নুসখা এখানে বাবু ফদলিল ইলম আসছে, অতএব যদি ধরে নেওয়া হয় যে এখানে এই বাবটি আছে, তারপরেও ইমাম বুখারীকে তাকরারে বাবের ইলজাম থেকে বাঁচানোর সূরত আছে। সেটা হলো কিতাবের শুরুতে ফদলুল ইলম বলতে উদ্দেশ্য ফদলুল উলামা, আর এখানে ফদলুল ইলম বলতে উদ্দেশ্য হলো ফদলুল ইলম, ইলমের ফজিলত। তো ইলমের ফজিলত আর আলেমের ফজিলত এটা তো দুইটা ভিন্ন জিনিস। অতএব বাবের তাকরার হয় নাই, যদিও শিরোনাম ফদলুল ইলম, কিন্তু মুরাদ কি ফদলুল আলেম। কারণ মাসদার এটা ইসমে ফাইল ইসমে মাফউলের অর্থ দেয়, আমরা ধরে নিলাম যে ইলমের অর্থ ওখানে কি আলেম, আর এখানে মাসদারি অর্থই আমরা ধরলাম। অতএব ভিন্ন ভিন্ন হয়ে গেল, বাব তাকরার হয় না। এবং দেখো সেখানে বলা হয়েছে আয়াতে কারিমার মধ্যে আলেমদের কথা বলা হয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারাই তো আলেম, তাদের কি করা হয়েছে? রফে দারাজাত করা হয়েছে। অতএব সেখানে ফজিলত কার? আলেমের। আর এখানে ফজিলত হলো ইলমের। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু তর্জমা করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার অনেকের সামনে কিতাবও নেই। বাবু ফদলিল ইলমে এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, বিহি ক্বালা হাদদাসানা সাঈদ ইবনে উফাইর ক্বালা হাদদাসানি লাইস ক্বালা হাদদাসানি উকাইলুন আন ইবনে শিহাব عن حمزة بن عبد الله بن عمر أن ابن عمر قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال بينما أنا نائم, নবীজি বলেন যে কোন একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, শায়িত ছিলাম। উতিতু বিকাদাহে লাবানিন, তখন আমাকে দেয়া হলো এক পেয়ালা দুধ। তো স্বপ্নের ভিতরে এক পেয়ালা দুধ দেওয়া হলো, এটা ঘুমের মধ্যে মানে স্বপ্নের মধ্যে। ফাশারিবতু, আমি ওই দুধের পেয়ালা থেকে দুধ পান করলাম। হাত্তা ইন্নী লা আরার রাইয়া ইয়াখরুজু ফি আজফারি, এমনকি সেই দুধ পান করার কারণে যে পরিতৃপ্তি সেটা আমার সমস্ত শরীরে পৌঁছে গেল, এমনকি এটা সমস্ত শরীর প্লাবিত হয়ে আমার নখের নিচ থেকে বের হয়ে গেল, এটা আমি অনুভব করলাম। তো এরপরেও পেয়ালায় কিছু দুধ অবশিষ্ট ছিল। সুম্মা আতাইতু ফদলি ওমর ইবনুল খাত্তাব, এরপরে যতটুকু অবশিষ্ট ছিল সেটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলাম। এই স্বপ্ন যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, ক্বালু
ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম বললেন, হুজুর স্বপ্নের কথা তো আমরা শুনলাম, কিন্তু এই স্বপ্নের তাবির আপনি কি করেন, এর দ্বারা কি বুঝানো হয়েছে? ক্বালা আল ইলমা, নবীজি বললেন যে আমি এর তাবিল করি ইলম দ্বারা, আই উআউইলুল ইলমা, আমি এর তাবিল করি ইলম দ্বারা। অর্থাৎ এখানে দুধ বলতে বোঝানো হয়েছে ইলমকে। এই হলো হাদিস। তো এই হাদিসের ভিতরে মূলত ইলমের ফজিলত বয়ান করা হয়েছে, আর কিতাবের শুরুতে যে বাবু ফদলুল ইলম, সেখানে আলেমের ফজিলত বয়ান করা হয়েছে। সুতরাং তাকরারের ইলজাম করা যাবে না। আল্লামা কারমানি তিনি একটি সুন্দর জবাব দিয়েছেন। কিতাবের শুরুতে সেখানে ফজিলতে ইলম দ্বারা ইলমের ফজিলত বা মর্যাদা মর্তবা বর্ণনা করা উদ্দেশ্য, আর এখানে ফজিলতের দ্বারা উদ্দেশ্য হল ফদলা। ফদলা মানে জায়েদ, অতিরিক্ত। তাহলে আগের জবাবের ভিতরে তাবিল করা হয়েছে, পার্থক্য করা হয়েছে ইলমের ভিতরে, ফদলুল ইলমে। প্রথম ভাবে ইলম দ্বারা উদ্দেশ্য আলেম, আর দ্বিতীয় ভাবে ইলম দ্বারা উদ্দেশ্য ইলম। আর কারমানি যে জবাব দিয়েছেন সেখানে পার্থক্য করা হয়েছে ফজলুন, ফজিলতের মধ্যে, যে ফজলুনের প্রথম ভাবে অর্থ হবে ফজিলত, আর দ্বিতীয় ভাবে ফজলুনের অর্থ হবে জিয়াদা, অতিরিক্ত। হাফিজ ইবনে হাজার আসকালানি তিনিও এই জবাবটি পছন্দ করেছেন। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাইহ তিনিও এই একই ধরনের জবাব দিয়েছেন। অর্থাৎ এখানে বাবু ফদলুল ইলম দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হল ফদলুল মানে অতিরিক্ত, যে কোনো মানুষের কাছে যদি ইলম যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত থাকে, তাহলে সেটা কি করতে হবে। ওখানে স্বপ্নের ভিতরে দুধ পান করতে দেখানো হয়েছে। দুধ মানেই হল ইলম। তো নবীজি নিজে পান করার পরে আর তার পরিতৃপ্তি হয়ে গেছে, শরীরের সব জায়গায় তৃপ্তি পৌঁছে গেছে, এরপরে অবশিষ্ট বা জায়েদ যেটা রয়ে গেছে ফদল, সেটা তিনি কি করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। অতএব এই বাব দ্বারা উদ্দেশ্য হল যে কারো যদি এরকম অতিরিক্ত ইলম থাকে, তাহলে সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া উচিত, নিজের কাছে গচ্ছিত রাখা উচিত না। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাইহ ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করে আবার নিজেই নিজের উপর একটা আপত্তি করেছেন, যে আমি এই যে ব্যাখ্যাটা করলাম এটার উপর একটা আপত্তি আসতে পারে। আপত্তি হলো এই যে পৃথিবীতে ইলমের অতিরিক্ত হওয়ার সুরতটা কি। মনে করো কোন একজন আলেম, সে কিভাবে বুঝবে যে আমার ইলম বেশি হয়ে গেছে, এখন কিছু মানুষকে দিয়ে দেওয়া উচিত। আর এটা এমন একটা বিষয় যে দিতে গেল আরো বাইরে যায়। মনে করো আমি মনে করলাম যে আমার ইলম একটু বেশি হয়ে গেছে, তো এখন তোমাকে আমি দেব কিভাবে, এটা তো পড়াইতে হইবে। তো যখন আবার আমি এটা পড়াইতে যাব, তখন আমার ইলম চর্চা হয়ে আরো বেড়ে যাবে, তো কমলো না তো। অর্থাৎ দুনিয়ায় ইলম অতিরিক্ত হওয়ার সুরত কি, বা এটা অন্যকে দেওয়ার সুরত কি। এরপরে তিনি আবার জবাবও বের করেছেন, যে এটার একটা জবাব হতে পারে যে ইলম বলতে ইলমের ওয়াসাইল যেগুলো আছে, যেমন কারো কাছে অতিরিক্ত কিতাব আছে, একটা কিতাবের 2টা কপি আছে, কিতাবটা তো ইলমের জারায়ে ওসিলা, তো তার উচিত হলো ওই একটা কিতাব আরেকজনকে দিয়ে দেওয়া। অনুরূপভাবে তোমার টাকা আছে, তুমি একজন হুজুরের কাছে প্রাইভেট পড়ো, এখন তোমাকে পড়াইতে যায় আরেকজনকে সে পড়াইতে পারতেছে না, তো তোমার উচিত তোমার প্রয়োজনীয় ইলম হাসিল করার পরে ওস্তাদকে ফারেক করে দেওয়া, যাতে সে অন্যকে পড়াইতে পারে। এরকম আগে ছিল যে ওস্তাদের কাছে গিয়ে ইলম হাসিল করত। অতএব যখন তার
ওস্তাদের থেকে এলেম হাসিল হয়ে যাবে, তখন সেখানে অহেতুক বসে না থেকে চলে যাওয়া উচিত, যাতে আরেকজন তার কাছে পড়তে পারে। অতএব অতিরিক্ত এলেম অন্যকে দিয়ে দেওয়ার এটাই সুরাত। এলেম তো দেওয়া যায় না, এলেমের ওয়াসাইলকে দেওয়া যায়, সেটা বোঝানোর উদ্দেশ্য। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ তিনিও এই ব্যাখ্যা গ্রহণ করেছেন। তিনি আরেকটু ব্যাখ্যা করে বলেছেন যে অনেক সময় দেখা যায় অনেক এলেম কারো জীবনে প্রয়োজন হয় না। যেমন আমাদের এখন দাস দাসীর মাসলা মাসাইলের এলেম এটা না জানলেও চলবে, অথবা একজন ভিক্ষুকের জন্য যাকাত ওসরের মাসলা না জানলেও চলবে, অথবা আমাদের মতো যারা আছে জীবনে জিহাদ করার কোনো আশা আকাঙ্ক্ষাও নাই, সে জিহাদের মাসলা না জানলেও তার চলবে। অতএব এই যেগুলো প্রয়োজন না, এই ধরনের এলেম অর্জন করা, এটা হল ফদলুল ইলম, অতিরিক্ত এলেম। তো অতিরিক্ত এলেম এটা এর ক্ষেত্রে হুকুম কি, এটা অর্জন করা যাবে কি যাবে না? তো বলছে যে সব সম্পদের মধ্যে কানাত বা অল্পে তুষ্ট থাকা এটা প্রশংসনীয়। টাকা পয়সা সব কিছুর মধ্যে অল্পে তুষ্ট থাকা এটা ভালো গুণ, কিন্তু ইলমের ক্ষেত্রে সেটা না। ইলম এটা এমন একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যে এটা অল্প পেয়ে তুষ্ট থাকা এটা প্রশংসনীয় না, বরং যে যত বেশি ইলম হাসিল করতে পারবে ততই ভালো। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে আমার ইলমকে আল্লাহ আপনি আরো বাড়িয়ে দিন। অতএব এটা যত বেশি হবে তত ভালো। তো কারো কারো মনে এটা প্রশ্ন আসতে পারে যে অতিরিক্ত ইলম শেখাও মনে হয় ভালো না। তাদের জবাব দেওয়ার জন্য এই বাবটা কায়েম করা হয়েছে যে না, ইলম এটা অতিরিক্ত অর্জন করা যায়। এক হাদিসের ভিতরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইয়া আবা যর লা আন তাগদু ফাতুআল্লিমা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাহ ওয়ালা আন তাগদুয়া তাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফ রাকা। হাদিসের অর্থ, নবীজি তাকে বলেন যে হে আবু যর, যে তুমি যদি সকালে বের হও, এরপরে আল্লাহর আয়াতের থেকে একটি আয়াত শিক্ষা গ্রহণ করো, সেটা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। একটা আয়াত শেখা। তুমি সকালে বের হয়ে যদি ইলমি বিষয়ে যে কোনো একটা অধ্যায় শিক্ষা গ্রহণ করো, চাই সেই অধ্যায়ের উপরে আমল থাকুক বা না থাকুক, এটা তোমার জন্য 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। তাহলে এখানে ইস্তেশহাদটা হলো যে উমিলা বিহি আও লাম ইউমাল। একটা অধ্যায় আমি পড়লাম, মনে করো দাস দাসীর অধ্যায় মাসলা আমি শিখলাম, কিন্তু সেটার উপরে এখন আমল নাই, তারপরেও সেটাকে বলা হয়েছে যে খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকা। ফলে বুঝা গেল যে মানুষের জীবন চলার জন্য যতটুকু হাজাত রয়েছে, প্রয়োজন রয়েছে, তার অতিরিক্ত ইলম শিক্ষা করা এটাও কি প্রশংসনীয়, এবং এটা বেলা ফায়দা না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুমিন ব্যক্তির একটা শান হলো তরকুহু মালা ইয়ানি মিন হুসনে ইসলামিল মারএ তরকুহু মালা ইয়ানি।
একজন মুসলমানের সৌন্দর্য হলো যে মালা ইয়ানি, অনর্থক কথা বিষয় সে বর্জন করবে। অতএব যে ইলম আমার লাগে না, কোনো কাজে আসে না, ব্যবহার নাই, আমল নাই, সেটা শিক্ষা করলে এই হাদিসের মিসদাক হয়ে যায় কিনা, যে অহেতুক বা এটা লা ইয়ানির মধ্যে পড়ে যায় কিনা, সেটার জবাব দেওয়া হয়েছে যে না। ইলম সেটা যে বিষয়েরই হোক, ওই বিষয়ের উপরে আমল থাকুক বা না থাকুক, তোমার বাস্তব জীবনে তার প্রয়োজন থাকুক বা না থাকুক, সেই ইলম শেখা অর্জন করা এটা মালা ইয়ানির মধ্যে পড়বে না। শাইখুল হাদিস জাকারিয়া কান্দলুবি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে এটাও একটা ইহতিমাল হতে পারে যে এই বাবের দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকসুদ হল জিয়াদাতে ইলমের প্রতি তারগিব দেওয়া, অর্থাৎ কেউ যেন নিজের প্রয়োজনীয় ইলম শেখার পরে বসে না থাকে, সেজন্য আরো অন্যান্য বিষয় শিক্ষা গ্রহণ করে। কারণ ইলম এটা জিন্দা থাকে কিসের মাধ্যমে? তালিম তাআল্লুমের মাধ্যমে। আমরা যদি এটা এখন না শিখি, অন্যকে না শিখাই, এই অধ্যায়গুলোর প্রয়োজন এখন নেই। কিয়ামতের পূর্বে যুদ্ধ হবে, তখন গনিমতের মাসলা আসবে, জিহাদের বিভিন্ন মাসলা আসবে, সেই প্রজন্ম এই মাসলাগুলো পাবে কোথায়? অতএব এখন আমার প্রয়োজন নাই, কিন্তু ভবিষ্যতে এর প্রয়োজন দেখা দিতে পারে। এজন্য ইলম প্রয়োজনের অতিরিক্ত শেখার জন্য এখানে তারগিব দেওয়া উদ্দেশ্য। এবং এর প্রতি ইঙ্গিত রয়েছে যে খাবার বা পানীয় এটা খালি রেখে পান করতে বলা হয়েছে। সব পেট পরিপূর্ণ করে পান করবে, খাবে? শ্বাস প্রশ্বাসের জন্য, ইবাদতের জন্য খালি রাখতে বলা হয়েছে। কিন্তু এই হাদিসের ভিতরে আমরা দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, আর তার শরীরে জায়গা নাই, এমনকি তার নখের নিচ থেকে তৃপ্তি বের হয়ে যাচ্ছে। তাহলে বুঝা গেল যে অন্যান্য খাবারের মতো ইলম রূপী খাবার এটা না। এর হুকুম হইল এটা একেবারে পেট ভরে খাও, উপচে পড়ে যাক, তারপরেও কোনো অসুবিধা নেই। এবং এক মারফু হাদিসে নবীজি বলেছেন, মানহুমানে লা ইয়াশবাআনে মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু। দুই শ্রেণীর মানুষ আছে যারা কখনো পরিতৃপ্ত হয় না। তার এক শ্রেণী হল যারা ইলমের প্রতি আসক্ত, তারা কখনো পরিতৃপ্ত হতে পারে না যে ইলম শেখা শেষ হয়ে গেছে, এখন আর আমার শিখতে হবে না। যত পড়ে, যত শেখে, তত তার ভিতরে ইলমের প্রতি তৃষ্ণা বা ক্ষুধা আরো বাড়তে থাকে। এখন এখানে আমরা যেটা আলোচনা করলাম তার সারমর্ম হল এই যে এখানে তাকরারে বাব হয় নাই। দুইটা বাবের ভিতরে পার্থক্য রয়েছে। এক হতে পারে যে ওখানে উদ্দেশ্য আলেম আর এখানে উদ্দেশ্য ইলম। তাহলে এই বাবের মধ্যে ইলমের ফজিলতকে আমার সাবেত করতে হবে। অথবা আরেকটা জবাব আমরা দিয়েছিলাম, যে এখানে ফদলুন মানে অর্থ কি? জিয়াদা। তাইলে এই হাদিসের মাধ্যমে জিয়াদা কিভাবে বুঝা গিয়েছে? তো এটা যদি আমরা কায়েম করতে না পারি তাহলে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত তো হবে না। হাদিসে আমরা পড়েছি যে একটা স্বপ্নের কথা বলা হয়েছে, তো সেখান থেকে ইলমের ফজিলত কিভাবে প্রমাণিত হলো বা অতিরিক্ত ইলম শেখার ব্যাপারটা কিভাবে প্রমাণিত হলো? অতিরিক্ত ইলমের ব্যাপারটা তো আমরা বুঝতে পারতেছি যে এখানে দুধকে তুলনা করা হয়েছে ইলমের সাথে, আর নবীজি সেটা পরিতৃপ্তির সাথে পান করার পরে অতিরিক্ত অংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। সুতরাং বোঝা গেল যে এভাবে ইলমের ক্ষেত্রেও অতিরিক্ত ইলম অন্যকে দান করতে হবে এবং নিজে পরিতৃপ্তির সাথে যতদূর সম্ভব এটা অর্জন করতে হবে, এটা বোঝা যায়। কিন্তু
ফজিলত কিভাবে বোঝা যায়, মর্যাদা, যে ইলমের মর্যাদা এখান থেকে আমরা কিভাবে পাই? ইলমের মর্যাদা পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা থেকে পানি পান করেছেন বা যা কিছু পান করেছেন, দুধ পান করেছেন, এর অতিরিক্ত অংশ যেটা নবীজি মুখ দিয়ে পান করেছেন, তার ফদলা, অতিরিক্ত অংশ, উচ্ছিষ্টাংশ, সেটা কি ফজিলতের না ফজিলত ছাড়া? এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তার মায়ে মুস্তামাল ব্যবহৃত পানিগুলো নিয়ে সাহাবায়ে কেরাম কারাকারি করতেন, এগুলো নিয়ে বুকে শরীরে লাগাইতেন বরকত হাসিলের জন্য। এমনকি যে জায়গায় পানি পড়ত সেই জায়গার কাদা, ভিজা মাটি, এগুলো নিয়েও শরীরে মালিশ করতেন। এরপরে যারা আসতেন তাও পাইতেন না, তারা যারা পেয়েছেন তাদের শরীরের সাথে নিজেদের শরীরকে লাগাইতেন, ঘষতেন, যে বরকত হাসিলের জন্য। তো সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা থেকে দুধ পান করছেন, অতিরিক্ত যে দুধটা রয়ে গেছে সেটা যে ফজিলতপূর্ণ সেটা বর্ণনার কোনো প্রয়োজন নেই, এটা আমরা সবাই বুঝতে পারি। আর এখানে দুধ বলতে বোঝানো হয়েছে ইলমকে। সুতরাং ইলমের ফজিলত এভাবে প্রমাণিত হয়। বাদ শারহিন তারা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আল্লামা গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সহ। তারা বলছেন যে এখানে ইলমের একটা ফজিলত এভাবে প্রমাণিত হয় যে স্বপ্নে দেখানো হয়েছে, এটা তো মিসাল, স্বপ্নটা হলো আলমে মিসালের কথা। পৃথিবীর সবকিছুর একটা মিসাল রয়েছে সেই জগতে, আলমে মিসালে। তো সেখানে ইলমের মিসাল কি? দুধ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে অবশিষ্ট দুধ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। অতএব বোঝা গেল এই পৃথিবীতে যারা একটু ইলম লাভ করেছেন, নবীজির ইলমের সাথে তো কখনো তুলনা করা যাবে না, মানে অতিরিক্ত অংশ তিনি দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার থেকে মানুষ পেয়েছেন। তো এই যে ইলম এই পৃথিবীতে মানুষ যারা যারা লাভ করেছেন, ইলমে দ্বীন যারা যারা অর্জন করতে পেরেছেন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উচ্ছিষ্টের একটা অংশ তারা পেয়েছেন। এটা একটা বরকত। আমরা যদি এরকম পাইতাম যে নবীজি একটা পাত্রে পানি পান করেছেন, একটু রয়ে গেছে, আমরা সেটা পান করার জন্য কিরকম করতাম? তো যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মনে করতে হবে যে আমরা সেটা পেয়ে গেছি, যে নবীজি দুধ পান করার পরে অবশিষ্ট এটা উম্মতের একজনকে দিয়েছেন, এর অর্থ তার মাধ্যমে সবাইকেই দিয়েছেন। অতএব যারা যারা এই ইলম পেয়েছেন তাদের মনে করতে হবে আমরা নবীজির সেই দুধের অতিরিক্ত অংশ কিছু একটা পেয়েছি। অতএব এভাবে ইলমের ফজিলত এখান থেকে প্রমাণিত হয়েছে। ফাশারিবতু হাত্তা ইন্নী লা আরার রিয়া ইয়াখরুজু ফি আজফারি। এখানে বলা হয়েছে যে ইন্নী লা আরার রিয়া ইয়াখরুজু ফি আসফারি, নবীজি বলেন দুধ পান করার পরে এর তৃপ্তি আমি দেখলাম যে আমার নখের ভিতর থেকে বের হচ্ছে। এখানে রুইয়াত দ্বারা উদ্দেশ্য হলো ইলম। রুইয়াত দ্বারা উদ্দেশ্য কি? ইলম। যদি রুইয়াতের অর্থ ইলম হয় তাহলে এটা আফআলে কুলুবের অন্তর্গত। আফআলে কুলুবগুলো দুই মাফুল চায়, অতএব এখানে মাফুল দুইটা লাগবে। ইন্নী লা আরা, নিশ্চয় আমি দেখি, তার দুইটা মাফুল লাগবে। এক হলো আর রিয়া এক, আর দ্বিতীয় মাফুল হলো ইয়াখরুজু ফি আসফারি, যে আমার নখের ভিতর থেকে এটা বের হচ্ছে। তা আমি পরিতৃপ্তিকে দেখলাম এবং আমার নখের ভিতর থেকে বের হতে দেখলাম, এই দুইটা মাফুল হিসাবে বলা হবে। আর যদি এটাকে আফআলে কুলুব না ধরা হয় তাহলে এখানে দেখার
জন্য একটা মাফুলই যথেষ্ট। সেক্ষেত্রে মাফুল হবে রিয়া, আর ইয়াখরুজু ফি আসফারি এটা জুমলা হাল হবে, যে আমি তৃপ্তিকে দেখলাম। কোন হালে দেখলাম? যে সেটা আমার নখের নিচ থেকে বের হচ্ছে। এখানে বলা হয়েছে ইয়াখরুজু মিন আসফারি, অন্য রাওয়ায়াতে বলা হয়েছে ইয়াখরুজু মিন আতরাফি। তো দুই রাওয়ায়াতের অর্থ এক। আতরাফ মানে হলো শরীরের শেষ অঙ্গ, কিনারা। তো এর দ্বারা উদ্দেশ্য আঙ্গুল, আঙ্গুলেরও শেষ কিনারা কি? নখ। অতএব উদ্দেশ্য একই। আবার কোন জায়গায় আসছে ফি আসফারি, কোন জায়গায় আসছে মিন আসফারি। যেখানে ফি আসছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফি এটা মিনের অর্থে আসছে, অথবা এটাও বলা যেতে পারে ফি আলা অর্থে আসছে। ফি আসফারি আলা আসফারি, পরিতৃপ্তি নখের উপর পর্যন্ত পৌঁছে গেছে। সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনুল খাত্তাব ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ইলমা। এখানে দুধকে ইলমের সাথে যে তাসবিহ দেওয়া হয়েছে, অর্থাৎ আলমে মিসালে ইলমের সূরত দুধ কেন রাখা হয়েছে, দুধের সাথে ইলমের কি সম্পর্ক আছে? আলমে মিসাল হলো একটা জগৎ। হুজ্জাতুল্লাহিল বালেগা যখন তোমরা পড়বা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনি সেই আলমে মিসালের বিস্তারিত পরিচয় তুলে ধরেছেন। সংক্ষেপ কথা হলো যে এটা একটা আল্লাহর ইলমে একটা জগৎ রয়েছে, যেই জগতে এই পৃথিবীর সব কিছুর একটা মিসাল বা প্রতিচ্ছবি সেখানে আছে। এই পৃথিবীতে আমরা অনেক জিনিস দেখতে পাই না, যেমন আত্মীয়তার সম্পর্ক, এটা দেখা যায় যায় না। যেমন এই চাচা আর এই ভাতিজা, এটা কি গায়ে লেখা আছে বা রং দেখলে কিছু বোঝা যায়? এটা যে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এটা চোখে দেখার বিষয় না। কেউ কাউকে ভালোবাসে, এটা দেখা যায় না। কারো মধ্যে ইলম আছে, এটা দেখা যায় না। কারো মধ্যে ক্রোধ আছে, এটা দেখা যায় না। বলবো যে রাগ হলে তো দেখা যায়, রাগকে দেখা যায় না। রাগের যে আসার বা প্রতিক্রিয়া ব্যক্তির শরীরে সৃষ্টি হয় সেটা দেখা যায়। কারো রাগ এরকমও থাকতে পারে যে চরম রাগ কারো প্রতি, কিন্তু দেখে হাসি দিস, তখন বোঝা যায় যায় না। তো এরকম অনেক জিনিস আছে যেটা এই পৃথিবীতে আমরা দেখি না, কিন্তু আলমে মিসালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে আকৃতি দিয়ে রেখেছেন। যেমন আমরা বলি যে কোরআন শরীফের একটা হরফ যদি কেউ পড়ে তাকে 10টা নেকি দেওয়া হবে। নেকিটা কি দেখা যায়? আমরা এটা দেখি না, কিন্তু আলমে মিসালে সেটা একটা সূরত আছে। সব জিনিসের আলমে মিসালে কি সূরত আছে সেটা বর্ণনা করা হয় না, যতটুকু নস আছে ততটুকু আমরা পাই। তো ধরে নাও যে এরকম গোল গোল সব থাকবে অনেকগুলো, যে 10 নেকি পাইছে, দেখা যাবে এই 10টা নেকি, গণনা করা যাবে, দেখা যাবে, হাত দিয়ে ধরাও যাবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কোমর জড়াই ধরবে, বলা হয়েছে না? তো আত্মীয়তার সম্পর্ক তো দেখাই যায় না, আবার কোমর জড়াই ধরে কেমন? কিন্তু ওখানে এটা সূরত দেওয়া হবে। মানুষের নেক আমল, বদ আমল, এটাকে সূরত দেওয়া হবে। নেক আমল, নেককার একজন সুশ্রী মানুষের আকৃতি প্রাপ্ত হবে, আর বদকার বিকট আকৃতির হবে। তো হাসরের ময়দানে ওঠার সময় এই ব্যক্তির কবরের কাছে সে দাঁড়াই থাকবে। যখন ফুৎকার দেওয়া হবে, কবর থেকে বের হবে, বের হয়েই নেককার ব্যক্তি দেখবে সুন্দর এক ব্যক্তি সেখানে অপেক্ষা করতেছে তার জন্য। তো সবাই তো হাসরের ময়দানে দৌড় দেওয়া শুরু করবে। ওই লোকটা বলবে যে
আপনার দৌড়াইলে তো কষ্ট হইবে, আমার পিঠের উপরে ওঠেন, কোলে করে তাকে নিয়ে যাবে, পিঠের উপরে করে নিয়ে যাবে। ছোট বাচ্চাদেরকে ঘাড়ের উপরে নেয় না। আর বৎকার ব্যক্তির কবর থেকে যখন সে বের হবে, দেখবে বিশাল আকৃতির, বিকট আকৃতির কুশ্রী একজন মানুষ। সে যখন হাসরের ময়দানে দৌড় দেওয়া শুরু করবে, তখন সে বলবে, যাও কই, আমার নিয়ে যাও, এই বলে সে ঘাড়ের উপর লাফ দিয়ে উঠবে। নিজে যাওয়াই মুশকিল হয়ে যাবে, তখন ওই বিশাল বোঝাটা নিয়ে যেতে হবে। তো বলবে যে আপনাদের পরিচয় তো আমরা জানলাম না। তখন সে বলবে নেককার, যে আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল, দুনিয়ায় আমি তোমার ঘাড়ের উপরে সওয়ার ছিলাম, অনেক কষ্ট দিছি তোমাকে, এই নেক কাজগুলো করতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, আজকে আমার উপরে তুমি সওয়ার হবে, দুনিয়ায় আমি তোমার উপরে সওয়ার ছিলাম। আর বৎকারের ক্ষেত্রে বলবে আমি তোমার বদ আমল, দুনিয়ায় তুমি আমার উপরে সওয়ার হইছ, এখন আমি তোমার উপরে সওয়ার হব। তো এরকম আলমে মেসালে সবকিছুর একটা আকৃতি সেখানে থাকবে। আমরা যখন স্বপ্নে দেখি, আমাদের রূহগুলোকে যখন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন সে সায়ের করে বিভিন্ন জায়গায় যায়, এমনকি সেই আলমে মেসাল পর্যন্ত সায়ের করে আসতে পারে, সেখানে গিয়ে বিভিন্ন জিনিস দেখে। তো এটা হলো স্বপ্ন। অতএব যেটা দেখে সেটা না, সেটার একটা তাবির হয়, ব্যাখ্যা হয়। অতএব স্বপ্নে যদি কেউ দেখে দুধ পান করে, তার অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে তাকে ইলম দেওয়া হবে। তো ইলমের সাথে দুধের তামসিল কেন হয়েছে? যে দুধ এটা কাসিরুন নাফা, এর ভিতরে অনেক উপকার রয়েছে। এজন্য ছোট বাচ্চা 2-2.5 বছর পর্যন্ত অন্য কোনো খাবার না খেয়ে দুধ খেয়ে সে বেঁচে থাকে। তখন তার স্বাস্থ্য ভালো থাকে না, বড় হওয়ার পরে স্বাস্থ্য ভালো হয়? ওই সময় তার স্বাস্থ্য ভালো থাকে। দেখবা যে কি সুন্দর নাদুস নাদুস বাচ্চা, খায় কি? শুধু দুধ খায়। বড় হওয়ার পরে অনেক কিছু খায়, কিন্তু স্বাস্থ্য এরকম থাকে না। তো ইলমও এরকম একটা জিনিস, কাসিরুন নাফা, এর দ্বারা কারো না কারো উপকার হবেই, নিজের উপকার না হলে অন্যের উপকার হবে। এবং এটা এমনকি ব্যক্তি মারা গেলেও ইলমটা সাদকায়ে জারিয়া হিসেবে চলতে থাকবে। সে আরেকজনকে শিখাইছিল, সে আরেকজনকে শিখাইছিল, এভাবে কিয়ামত পর্যন্ত এই ধারা যতদিন অক্ষুণ্ণ থাকবে ততদিন পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে। দ্বিতীয়, দুইটাই সাবাবুল ইসলাহ, ইলম এবং দুধ। দুধ এটা সাবাবু ইসলাহিল বদন, মানুষের শরীর ঠিক রাখে। এজন্য দেখবা যারা রোগী, অসুস্থ বা বার্ধক্যে পৌঁছেছে, তাদেরকে আর কিছু না খাওয়াইতে পারলে একটু দুধ রোজ করে খাওয়ায়, কারণ এতে ভগ্ন স্বাস্থ্য ফিরে আসে, স্বাস্থ্যের ইসলাহ হয়। ঠিক তেমনি ভাবে ইলম এটা মানুষের রুহানি গিজা, এটা রুহের খাবার। অতএব রুহ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে ভালো খাওয়ান দিতে হবে। কি খাওয়ান দিতে হবে? দুধ। দুধ তো খেতে পারবে না, তার ইলম দিতে হবে, তাহলে সে শক্তিশালী হবে। এই দিক থেকে ইলমের সাথে সম্পর্ক। দুইটা মানুষের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো তার বদন আর একটা হলো তার রুহ। তো বদনের যেরকম খাবার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হলো দুধ, এরকম তার রুহের শ্রেষ্ঠ খাবার হলো ইলম। উলামায়ে কেরাম দুধ স্বপ্নে দেখার আরো কিছু তাওজি করেছেন। যে কেউ কেউ বলেছেন, কেউ যদি স্বপ্নের ভিতরে দুধ পান করতে দেখে, তাহলে এর অর্থ হলো যে সে সুন্নাত বা ফিতরাতের উপরে জিন্দেগি যাপন করবে।
কারণ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, হাদিসে নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, তো সেই ফিতরাতের উপরে ভূমিষ্ঠ বাচ্চা কি পান করে? দুধ পান করে। অতএব কেউ দুধ পান করতে দেখলে বুঝতে হবে যে সে ফিতরাতের উপরে আছে, অর্থাৎ সুন্নাত এবং দ্বীনের উপরে সে আছে। দুধ পান করতে দেখলে এর একটা ব্যাখ্যা হতে পারে যে তার হায়াতে আল্লাহ বরকত দেবেন, হায়াত বৃদ্ধি করবেন, মানে বরকত দেবেন। কারণ ছোট অবস্থায় বাচ্চার জীবন রক্ষা পায় কিসের ওসিলে? এই দুধের ওসিলে। অতএব দুধ পান করতে দেখা এর অর্থ হল সুস্বাস্থ্য এবং নেক হায়াত বৃদ্ধি পাবে। অনেক সময় দুধ দেখার দ্বারা সওয়াবও বোঝা যায় বা জান্নাতের নিয়ামত বোঝা যায়, যে সে সওয়াবের অধিকারী হবে, জান্নাতি হবে। কারণ জান্নাতের খাবারের ভিতরে একটা দুধের কথা